দর কষাকষির মধ্য দিয়ে শেষ হলো ঢাকা ওয়াশিংটনের দ্বিতীয় দফার আলোচনা। কিছু ক্ষেত্রে ঐকমত্যে না পৌঁছালেও যুক্তরাষ্ট্র শুল্ক কমাবে বলে আশা সরকারের। তবে শুল্ক বিরতিতে আলোচনায় ঢিলেমি ছিল বাংলাদেশের, বলছেন বিশ্লেষকরা। এদিকে পাল্টা শুল্কের শঙ্কায় বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ পিছিয়ে দিয়েছে বিশ্বখ্যাত ওয়ালমার্ট। স্থগিত করেছে বেশ কিছু অর্ডার। গত সপ্তাহে বাংলাদেশ সহ 14টি দেশের পণ্যের ওপর নতুন করে বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় বাংলাদেশি পণ্যে 35% পাল্টা শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এ নিয়ে দেশটির সঙ্গে 3 দিনব্যাপী আলোচনা শেষ হয় শুক্রবার। এ দফার আলোচনায় অমীমাংসিত রয়ে গেছে অনেক বিষয়। বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, শুল্ক ছাড় বিষয়ে আবারও আলোচনায় বসবে দুই দেশ। অর্থনীতিবিদরা বলছেন, আলোচনার জন্য 90 দিন সময় পেলেও বাংলাদেশের দিক থেকে ছিল ঢিলেমি, যার ফলে মাত্র 2% শুল্ক কমাতে সক্ষম হয়েছে বাংলাদেশ। আপনি যদি এই মুহূর্তে আলোচনা করে সমাধান করতে হয়, তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের যে বাণিজ্যিক কূটনীতি সেটা কিন্তু দুর্বল। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে এই 3 মাসের মধ্যে প্রকৃতপক্ষে যারা অংশীজন বলতে হচ্ছে ব্যবসায়িক প্রতিনিধি, তারা কিন্তু নেগোসিয়েশনটা শুধু এক স্টেজে না, ডিফারেন্ট টিয়ারে নেগোসিয়েশন করতে হয়। নেগোসিয়েশন যেটা হচ্ছে এখানে দেখেন, এখানে গিয়েছে 3 জন। পোশাক শিল্প যেটা এখনো 80% এক্সপোর্ট বাংলাদেশের হয়ে থাকে, আমেরিকা ইজ আ সিগনিফিকেন্ট, আমাদের এক্সপোর্ট হয়ে থাকে আমেরিকায়। এখানে বিজিএমএ, বিকেএমএ, বিটিএমএ এদের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না। বিদ্যমান শুল্ক হারে মার্কিন বাজারে পণ্য রপ্তানি করতে হলে 50% শুল্ক গুনতে হবে বাংলাদেশকে। এ নিয়ে শঙ্কিত ব্যবসায়ীরা। প্রধান বাণিজ্য প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের সঙ্গে প্রতিযোগিতায় টেকা কঠিন হবে বলে মনে করছেন তারা। মার্কিন যুক্তরাষ্ট্র বর্ধিত হারে আমদানি শুল্ক বসাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে তাদের আমদানি করা দ্রব্যের দাম বাড়বে। বায়াররা বলবে যে বাংলাদেশ 50% শেয়ার করতে পারে কিনা, তারা হয়তো 50% দিতে চাইবে। কাজেই সেদিক থেকে চিন্তা করলে আমাদের যারা তৈরি পোশাক এখানে রপ্তানি করেন, তারা কিন্তু অতিরিক্ত একটা সক্ষমতার চাপের মধ্যে পড়বে। এদিকে বাংলাদেশের পোশাকের ক্রয়াদেশ পিছিয়ে দিয়েছে ওয়ালমার্ট, স্থগিত করেছে বেশ কিছু অর্ডার। মার্কিন শুল্ক আরোপ করার ঘোষণা দেওয়ায় এমন ঘটনা ঘটল বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।